জয় যিশু। আসুন আমরা সকলে আসন গ্রহণ করে ধন্যবাদ দেই তার সমস্ত দয়া আশীর্বাদ এবং সমস্ত অনুগ্রহের জন্য। আর কৃতজ্ঞতা জানাই কারণ একটি সপ্তাহ পরে প্রভু আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার ঘরে আসবার জন্য, যেন আমরা একসাথে মিলেমিশে প্রভুর প্রশংসা করতে পারি, তার গৌরব গান করতে পারি। আর কিছুক্ষণের মধ্যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, প্রভু আজকে যে বাক্য আমাকে দিয়েছেন, মুক্তিপ্রাপ্ত, রিডিমড, মুক্তিপ্রাপ্ত। এবং বাইবেল থেকে পড়ার আগে একটি বিষয় নিয়ে আমি একটি কথা বলতে চাই। আপনারা কি কখনো ডাক্তারের কাছে গিয়ে কথা শুনেছেন যে আপনার রিপোর্ট সব ভালো, আপনার কোনো অসুস্থতা নাই? কখনো শুনেছেন যে ডাক্তার বলেছেন যে আপনার রিপোর্ট ভালো? রাইট? দাদা শুনেছেন। আমরা প্রায় এই কথা শুনি, ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে বলে আপনার সব রিপোর্ট ভালো, আমি তো কোনো সমস্যা আপনার ভিতরে দেখতে পাচ্ছি না। কিন্তু তারপর আমাদের মনের ভিতরে একটা খুঁতখুঁতানি থাকে, তারপর কেন আমার মাথা ব্যথা করে, আমার পেটে ব্যথা করে, আমার অমুক জায়গায় ব্যথা করে, আমার তমুক জায়গায় ব্যথা করে। আমরা তখন কি করি? আমরা তখন ডাক্তার গুগলের কাছে যাই এবং গুগলের কাছে গিয়ে বলি যে আমার মাথা ব্যথা করতেছে, এবং গুগল তখন বলে তোমার মাথা ব্যথা এই কারণে হতে পারে, তোমার মাথায় একটা টিউমার হতে পারে, তোমার মাথায় একটা ক্যান্সার হতে পারে। বিভিন্ন ধরনের খারাপ খারাপ ব্যাখ্যা গুগল ডাক্তার তিনি নিয়ে আসতে পারে। আমরা নিজেরা জানার চেষ্টা করি কি কি সমস্যা, কি কি ব্যথা, কি কি সমস্যার মধ্যে আমরা যাই। যখন ডাক্তার বলে আমাদের কিছু নাই, কিন্তু আমরা গুগলের আমরা শরণাপন্ন হই এবং চেষ্টা করি গুগলের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য। আমাদের জীবনে বিভিন্ন ধরনের রিপোর্ট আসে, ডাক্তারের রিপোর্ট, বিভিন্ন ধরনের মেডিসিন আমরা নেই, বিভিন্ন ধরনের অ্যাপ, সফটওয়্যারের মাধ্যমে আমরা ইনফরমেশন নেই, কিন্তু আমাদের ভিতরে আসলে শান্তি কাজ করে না। আমরা চাই যে কোনো সমস্যা থেকে দ্রুত আরোগ্য লাভ করতে। অনেক সময় কিন্তু মেডিকেল টেস্ট ভুল ইনফরমেশন দেয়। আপনাকে জানাচ্ছিলেন, আমি যখন প্রথম সুযোগ পাই ব্যাংকে চাকরি করার জন্য, খুব ছোট একটা পোস্টে, আমার সাথে এক আপা তিনি কাজ করতেন। তিনি আমাকে আসলে কাজ শিখিয়ে দেন। তিনি আমাকে কাজ শিখিয়ে দেন কারণ খুব শীঘ্রই তিনি ম্যাটারনিটি লিভে যাবেন, এবং তার জন্য উনি আমাকে খুব আগ্রহ করে কাজ শিখিয়ে দেন, যেমন উনি না থাকলে আমি কাজ চালাই দিতেন। আমি জিজ্ঞেস করলাম আপা আপনার ছেলের নামে? উনি বললেন যে আমার মেয়ে হবে, এবং খুব একটা বেশি খুশি বলা যাবে না, হালকা পাতলা খুশি, কিন্তু সে ব্লেসেড কারণ তার একটি মেয়ে সন্তান হবে। যখন তিনি আসলেন তিনি অনেক বেশি খুশি, যে উদ্দীপনা নিয়ে গিয়েছেন তার থেকে 4-5 গুণ বেশি উদ্দীপনা নিয়ে ফেরত আসলেন। আমি বললাম যে আপা কাহিনী কি, আপনার কাছে খুশি দেখা যায়? আর বলেন না, আমার একটা ছেলে হয়েছে। আমি বললাম কেমনি কি? বলে যে আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট ছিল ভুল, ওখানে শো করছিল মেয়ে, কিন্তু আসলে আমার কাছে ছেলে। অনেক সময় আমাদের জীবনে ভুল রিপোর্ট আমরা পাই, এবং ভুল রিপোর্ট পেয়ে আমরা অনেক সময় কষ্ট পাই, আমরা যন্ত্রণা পাই। কিন্তু আজকে একটি বিষয় নিয়ে প্রভু আমাকে বলছেন যেন আপনাদের সাথে আমি কথা বলি। কিন্তু কথাটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, এবং কিন্তু আমি খুবই সম্মানের সাথে আমি এই কথাটা বলতে চাই, কারণ আমি একজন পুরুষ। আপনারা যারা রয়েছেন, আমার বয়োজ্যেষ্ঠ যারা, আমার মায়ের মতো আপনারা যারা ছোট রয়েছেন, বা আমার সমবয়সী, আমার বোনের মতো, কিন্তু কিছু বিষয় আছে যারা যে বিষয়গুলো নিয়ে আমরা গির্জায় সাধারণত আলোচনা করি না, কিন্তু প্রভুর বাক্য বাইবেল আমাদেরকে স্পষ্ট করে সেই সমস্ত বিষয় আমাদেরকে শিক্ষা দেয়। বাইবেল কখনো নারীর কোনো লজ্জার বিষয় নিয়ে কথা বলে না, নারীর কোনো গোপন বিষয়কে বাইবেল হিডেন করে নাই, কোনো নারীর যন্ত্রণাকে বাইবেল কখনো গোপন করে নাই। আমি একজন মহিলার বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। আমি যখন তার বিষয় নিয়ে পড়ছিলাম, জানার চেষ্টা করছিলাম, আমার মায়ের চেহারা আমার চোখের সামনে ভেসে আসছিল। একটি নারী, তার কোনো সাধারণ কোনো অসুখ ছিল না, আর কোনো 10 জন মহিলার মতো সে স্বাভাবিক জীবনযাপন করতে পারছিল না। তিনি বিভিন্ন ধরনের চিকিৎসকের কাছে গিয়েছেন, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট তিনি নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তার দীর্ঘ সময় ধরে তার ভিতর থেকে চলছিল রক্তক্ষরণ, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি মহিলাদের ক্ষেত্রে পিরিয়ড, বাংলা ভাষায় দীর্ঘ সময় ধরে সেই রক্তক্ষরণ। একটা দিন নয়, 2টা দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছর। 12টা বছর যদি একটি নারীর ভিতর থেকে শুধু রক্ত বের হয়, তার যন্ত্রণা, তার কষ্ট, তার ব্যথা দেখার কে আছে? তার পরিবার দেখতে পারে, তার সন্তানরা দেখতে পারে, তার স্বামী দেখতে পারে, তার বাবা মা দেখতে পারে, দেখার কেউ নাই। 1টি বছর নয়, 2টি বছর নয়, 12টি বছর সেই দাস, সেই প্রাণ তিনি কষ্ট করছেন। শরীরে দুর্বলতা,
শরীরে রক্ত শূন্যতা, মাথা ঘোরা, ক্লান্তি, প্রতিদিনের শক্তি কেড়ে নিচ্ছে তার সব কষ্ট, তার যন্ত্রণা। এই কষ্ট নিয়ে সেই নারী প্রতিদিন তার কাজ করে যাচ্ছেন, তিনি তার পরিবার সামলাচ্ছেন। ভিতরে ভিতরে তিনি ভেঙে পড়েছে, ভেঙে চুরে চুরমার। বলার কেউ নাই, কোনো ডাক্তার নাই যে ডাক্তার তার সুস্থতা করতে পারে। সমাজে সেই সময় এই ধরনের মানুষদেরকে অসুচি বলা হতো। তাদের স্থান ছিল না ঘরে, তাদের স্থান ছিল না স্বামীর বিছানা শেয়ার করার জন্য, তাদের স্থান ছিল না মন্দিরে যাবার জন্য, কোনো উপাসনালয়ে যাবার জন্য, কারণ তারা অসুচি ছিল। সমাজভর তাদের যন্ত্রণা বুঝতে পারেন নাই। ভাবেন একজন মা যিনি তার নিজের সন্তানকে ছুতে পারছেন না, ভাবুন একজন মা যিনি তার সন্তানকে ছুতে পারছেন না, একজন মা, একজন নারী যিনি কাউকে কিছু বলতে পারছেন না, আমি কষ্টে আছি। এই কারণে নারীর যন্ত্রণা শুধু শারীরিক যন্ত্রণা ছিল না, কিন্তু সেই যন্ত্রণা ছিল মানসিক, সামাজিক এবং আত্মিক। যখন সে ভিড়ের মধ্যে ঢুকে পড়লো, সে শুধু আরোগ্যের জন্য যায় নাই। সেই নারী যখন জানলো যে সেই রাস্তা দিয়ে যিশু যাবেন, তিনি সেই শুধু আরোগ্যের জন্য যাননি, তিনি গিয়েছিল সেখানে তখন তার সম্মান তিনি ফিরে পান, সমাজে তিনি তার সম্মান ফিরে পান। এই যিশু এই কষ্টকে ছোট করে দেখেন নাই, তিনি থামলেন এবং ভিড় থামালেন। কারণ একটি নারীর যন্ত্রণা প্রভুর কাছে কখনো অদৃশ্য নয়। আমরা যদি দেখি বাক্য আমাদেরকে এই কথা বলে, বাক্য আমাদেরকে এই কথা বলে, কারণ একটি স্ত্রীলোক যে 12 বছর অবধি প্রদর রোগগ্রস্ত হয়েছিল, সে চিকিৎসকদের পিছনে সর্বস্ব ব্যয় করিয়াও কাহারও দ্বারা সুস্থ হইতে পারে নাই। সে পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্রের থোপ স্পর্শ করিল, আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রাব বন্ধ হইল। তখন যিশু কহিলেন, কে আমাকে স্পর্শ করিল? সকলে অস্বীকার করিলে বিতর্ক তাহার সঙ্গীরা বলেন, না তো, লোকসমূহ চাপাচাপি করিয়া আপনার উপরে করিতেছে। কিন্তু যিশু কহিলেন, আমাকে কেহ স্পর্শ করিয়াছে, কেননা আমি টের পাইয়াছি আমা হইতে শক্তি বাইর হইল। যে স্ত্রীলোকটি যখন দেখিল সে ভুক্ত নহে, তখন কাঁপিতে কাঁপিতে আসিল এবং তাহার সম্মুখে প্রণিপাত করিয়া কি নিমিত্ত তাহাকে স্পর্শ করিয়াছিল এবং কি প্রকারে তৎক্ষণে সুস্থ হইয়াছিল, তাহা সকল লোকের সাক্ষাতে বর্ণনা করিল। তিনি তাহাকে কহিলেন, বৎসে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল, শান্তিতে চলিয়া যাও। প্রভু, তোমার কাছে আরেকটি বার আসি, নিজেকে সমর্পণ করিল। এই যে কঠিন বিষয় নিয়ে তুমি আমাকে কথা বলতে আজকে এখানে তুমি দাঁড় করিয়েছ, তুমি সাহায্য করো। পবিত্র আত্ম, তুমি কথা বলো, সঙ্গে থাকো, সঙ্গে চলে প্রার্থনা যিশু তোমার চাই। আমেন। আমাদেরকে বাক্য এই কথা বলে, স্ত্রীলোক যখন দেখিল সে গুপ্ত নহে, তখন কাঁপিতে কাঁপিতে আসিল এবং তাহার সম্মুখে প্রণিপাত করিয়া কি নিমিত্ত তাহাকে স্পর্শ করিয়াছিল এবং কি প্রকারে তৎক্ষণাৎ সুস্থ হইয়াছিল, তাহা সকল লোকের সাক্ষাতে বর্ণনা করিল। এবং যিশু তাহাকে কহিলেন, বৎসে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল, শান্তিতে চলিয়ে যাও। প্রথম বিষয় নিয়ে কথা বলতে চাই, দীর্ঘ কষ্ট কিন্তু নীরব বিশ্বাস। দীর্ঘ কষ্ট কিন্তু নীরব বিশ্বাস। সব কষ্ট জীবনের একদিনে এক মুহূর্তে আসে না। অনেক কষ্ট বছরের পর বছর ধরে আসে এবং মানুষ জানে না, মণ্ডলীর লোকেরাও জানে না, কিন্তু ঈশ্বর তিনি আমাদের সমস্ত কষ্ট, সমস্ত বেদনা সম্পর্কে জানেন। আমাদেরকে বাক্য এই কথা বলে, যদি দেখি গীত সংহিতা তার 34:3-19 পরে কথা বলে, ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন। আমেন, আমেন। এই নারী তিনি চিৎকার করেন নাই, সে তার বিশ্বাস ধরে রেখেছিল। দীর্ঘ কষ্ট যখন আমাদের জীবনে আসে, তার মানে এই নয় যে প্রভু তিনি আমাদের থেকে দূরে রয়েছেন, ঈশ্বর তিনি আমাদের থেকে দূরে রয়েছেন। বাইবেলের এটি গল্প নয় শুধু, এটি আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা। এমন কিছু মানুষ এখনো পৃথিবীতে আছে, আমাদের মণ্ডলীতে আমরা হয়তো সেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, বছরের পর বছর কোনো দীর্ঘদিন আমরা কোনো যন্ত্রণা ভোগ করছি। সেটা যে সেই 12 বছরের সেই রোগীর মতো ব্লিডিং এর পেশেন্ট হতে হবে না, সেরকম নয়, কিন্তু আমাদের মনের গভীর কোণে লুকানো কোনো ব্যথা থাকতে পারে, যায় বছরের পর বছর, 5 বছর, 6 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর আমরা ক্যারি করছি। কিন্তু প্রভু চান আজকে আমাকে এবং আপনাকে, আমাদের সকলকে স্পর্শ করতে। একজন দাস রয়েছেন, ডক্টর জেমি মর্গান,
গতকালকে আমার সুযোগ হয়েছিল এই দাসের জীবন থেকে জানার জন্য। ডক্টর জেমি মর্গান তিনি প্রায় 15 বছর একটি বিশেষ রোগে তিনি ভুগছিলেন। একটি সময় হলো তিনি ঘুমের থেকে উঠলেন, তারপরে টের পেলেন যে তার সমস্ত শরীরের গাঁটে গাঁটে ব্যথা। এবং তিনি একটা সময় পরে, বেশ কিছুদিন পরে যখন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার তাকে অ্যান্টিবায়োটিক দিল। তিনি অ্যান্টিবায়োটিক খেলেন এবং তারপরে তার ব্যথা মাত্র কয়েকদিনের জন্য ভালো হলো। কিন্তু তিনি দেখলেন তার বিভিন্ন জায়গায় আস্তে আস্তে ঠোসকা পড়ছে, তার হজমে সমস্যা হচ্ছে, প্রত্যেকটি গিটে ব্যথা, ব্যথা। লাইম ডিজিজ নামে একটি রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, যেটাকে বলা হয় গাঁটে ব্যথা। তার শরীর সবসময় দুর্বল থাকতো। সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে সবসময় সর্দি কাশি তার লেগে থাকতো। চিকিৎসা চলছিল 1 বছর 2 বছর, এভাবে 15টি বছর চিকিৎসা চলল। 15 বছর চিকিৎসা চলার পরেও সেই দাস সুস্থ হতে পারছেন না। তিনি সম্পূর্ণ আশা তিনি ছেড়ে দিচ্ছেন, কিন্তু তিনি তার প্রার্থনা ছাড়ছেন না। তিনি তার বিশ্বাসে তিনি অটল রয়েছেন। তিনি তার মল্লযুদ্ধ প্রভুর সাথে চালিয়ে গেছে। প্রভু, আমাকে সুস্থ করতে হবে, তোমার অনুগ্রহ আমার জন্য প্রয়োজন। একটি সময় হয়েছে তারা থাকতেন ডুপ্লেক্স ঘর। আমরা অনেকেই দেখেছি ডুপ্লেক্স ঘর, আমাদের অনেকেরই ডুপ্লেক্স ঘর রয়েছে। যখন ডুপ্লেক্স ঘর থাকে, যারা বয়স্ক, যে ঘরে বাবা মা রয়েছে, তারা অনেক সময় চিন্তা করে আমার বাবা মার উপরে কষ্ট হবে। আমার মনে হয় বাড়ি কেনার সময় প্ল্যান করে যেন সবাই একতলা বাড়ি কিনতে পারে। কিন্তু সেই দাস, সে যুবতী, সে যখন বাড়িতে তার নিচতলা থেকে উপরতলা যাবে, সে আর সিঁড়ি বাইতে পারে না। যখন সে সিঁড়ি বাইতে পারে না, তখন তিনি ভেঙে পড়লেন, কি করবেন? কিন্তু প্রভু তার মধ্যে একটি কথা বললেন। ফিলিপিও 4:13 প্রভু তার ভিতরে বললেন, I can do all things through Christ who strengthens me. তিনি প্রত্যেকটি সিঁড়ির ধাপে ওঠেন আর বলেন, প্রভু আমাকে সবল করেন, প্রভু আমাকে শক্তি দেন, প্রভু তুমি সবই করতে পারি, আমি প্রভু সবই করতে পারি, কারণ তিনি আমাকে শক্তি দেন। I can do all things through Christ who strengthens me. তিনি প্রত্যেকটি ধাপ, যদি ঘরে 25টি সিঁড়ি থেকে থাকে, তিনি 25 বার একই কথা বলতে তিনি সিঁড়ির উপরে উঠতেন। 1 দিন, 2 দিন, 3 দিন, তিনি দিনের পর দিন এইভাবে তিনি তার ঘরে চলাফেরা করতেন। প্রভু তিনি একদিন তাকে বললেন, তুমি উপবাস সহকারে আমার কাছে আসো, আমি চাই তুমি উপবাস সহকারে আসো। সেই দাস প্রভুর কথা শুনলেন, তিনি পরিকল্পনা করলেন। তিনি 3 দিন, প্রভু তাকে বললেন যেন তিনি ওয়াটার ফাস্টিং করেন, তিনি পানি ছাড়া আর কিছুই খাবেন না। তিনি 3 দিন ওয়াটার ফাস্টিং করলেন এবং ওয়াটার ফাস্টিং করার পরে 24 ঘন্টা গেল, তিনি আগের মতো আছেন। 48 ঘন্টা গেল, তিনি তার আগের মতো আছেন। কিন্তু যখন 72 ঘন্টা আসলো, তখন দেখা গেল তার শরীরের জয়েন্টে আর কোথাও কোনো ব্যথা নাই। তিনি সম্পূর্ণ সুস্থ যিশুর নামে। সেই দাস তিনি এখন প্রভুর বাক্যের পরিচর্যা করেন। ডক্টর জেমি মর্গান তিনি প্রভুর বাক্যের পরিচর্যা করেন। তিনি ঈশ্বরের কাছে প্রশ্ন করেছিলেন, প্রভু আমার ব্রেক থ্রু এর চাবিকাঠি কি? ঈশ্বর তাকে তখন বলেছিলেন, তুমি 3 দিনের উপবাসে তুমি যাও। তিনি 3 দিনের উপবাসে তিনি গিয়েছিলেন। তিনি কাউকে অনুকরণ করেন নাই, তিনি শুধু ঈশ্বরের নির্দেশ তিনি মেনেছিলেন। তিনি নীরবতায় এবং প্রার্থনায় তিনি জীবন কাটালেন এবং যার সমস্ত ধরনের লক্ষণ ছিল, গাঁটে ব্যথা, তার সর্দি কাশি, তার মাথা ব্যথা, তার জ্বর, যিশুর নামে সমস্ত লক্ষণ একে একে চলে যেতে শুরু করল। বাইবেলের সেই নারী 12 বছর তিনি সেই কষ্ট করেছেন। আমরা দেখি যে জেমি মর্গান তিনি 15 বছর তিনি একই কষ্ট করেছেন। সময়টা শুধু আলাদা, কষ্টটা আলাদা, কিন্তু আমাদের ঈশ্বর তিনি এক, আমাদের যিশু এক। বলতে পারি আমেন? দীর্ঘ কষ্ট মানে ঈশ্বর আমাদের থেকে দূরে নয়। দীর্ঘ কষ্ট নীরব বিশ্বাস। দীর্ঘ কষ্ট আমাদেরকে দুর্বল করে নাই। দীর্ঘ কষ্ট আমাদেরকে আসলে প্রস্তুত করেছে, কারণ আমরা আজকে আর কষ্টে বন্দী নয়, আমরা আজকে আনন্দে বন্দী। বলেন আমেন? আমরা বিশ্বাসে দাঁড়িয়ে আছি। আমরা কষ্টে পরিস্থিতি পাইতে চাই না, কারণ আমরা মুক্তিপ্রাপ্ত। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, দীর্ঘ সময় বলি আমার শক্তি নেই, আমাদের শরীর দুর্বল, কিন্তু আমাদের দৃঢ় সিদ্ধান্ত। আমরা বলি যে অনেক সময় আমাদের শক্তি নেই, কিন্তু আমরা দুর্বল শারীরিকভাবে,
আমরা মানসিকভাবে আমরা ক্লান্ত হয়ে পড়ি। আমরা যদি দেখি 2 করিন্থীয় তার 12 অধ্যায় 9 পদ আমাদের এই কথা বলে, আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। আমার শক্তি দুর্বলতা সিদ্ধি পায়। ঈশ্বর তিনি শক্তি খোঁজেন না, ঈশ্বর খোঁজেন সিদ্ধান্ত। বিশ্বাস মানে আমাদের শক্তি নয়। সেই নারী তিনি 12 বছর যাবৎ কষ্ট করছিলেন, সেই নারী শক্তিশালী ছিলেন না। তার 12 বছরের রক্তস্রাব ছিল, তার শরীর ভেঙে গিয়েছিল, তবুও তিনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কি সেই সিদ্ধান্ত? সিদ্ধান্তটা কি ছিল? সিদ্ধান্ত ছিল আমি সেই ভিড়ের মধ্যে যাব। সিদ্ধান্ত কি ছিল? সিদ্ধান্ত ছিল আমি যিশুর কাছে যাইতে চাই। কি সিদ্ধান্ত ছিল? সিদ্ধান্ত ছিল আমি যিশুর বস্ত্র আমি স্পর্শ করতে চাই। বিশ্বাস মানে শক্তি নয়, বিশ্বাস মানে আমাদের সেই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। ডক্টর জেপি মর্গান তিনি খুবই দুর্বল ছিলেন, তিনি সিঁড়ি বেয়ে উপরে তিনি উঠতে পারছিলেন না, কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তিনি বলেছিলেন যে আমি সবকিছু করতে পারি যিনি আমাকে শক্তি দেন তার দ্বারা। তিনি একটি ধাপ করে তিনি সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন। তারপরে সিদ্ধান্ত মানুষের কাজ, একটি ধাপ নেওয়া, আর ঈশ্বরের কাজ হচ্ছে আপনার জীবনের শক্তির যোগান দেওয়া। যদি আজকে আপনি দুর্বল হন কিন্তু যদি সিদ্ধান্ত নিতে পারেন, তবে ঈশ্বর আজকে আপনার সাথে আছেন। দুর্বল শরীর কিন্তু দৃঢ় সিদ্ধান্ত। আমরা এক ধাপ নিয়েছি, কিন্তু প্রশ্ন থাকে এক ধাপে কি সব শেষ হবে? সিদ্ধান্ত নেওয়া ভালো, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরেও অনেক সময় আমরা ভয় পাই। আমরা সিদ্ধান্ত নেই আমরা মণ্ডলীতে পরিচর্যার কাজ করব, আমরা সিদ্ধান্ত নেই আমরা যিশুর জন্য কাজ করব, আমরা সিদ্ধান্ত নেই ঈশ্বরের গৌরবার্থে আমি গান করব, প্রশংসা করব, কিন্তু তার পরের ধাপটি কি? বছর আমরা শুরু করতে পারি সুন্দর, আমরা যে কোনো সিদ্ধান্ত নিয়ে সুন্দর বছর শুরু করতে পারি, কিন্তু শেষটা কি? প্রভু আজকে আপনার জীবনের, প্রভু আজকে আমাদের জীবনের, আমার জীবনের শেষটা দেখতে চান। ডক্টর জন নিয়ার বিষয়ে একটি কথা বলতে প্রায়, শুরুটা কষ্ট যেমন তেমন, শেষটা কেমন ছিঁড়ে আসল। আজকে প্রভু দেখতে চান আপনার জীবনের শেষ, কিন্তু আজকে সিদ্ধান্তের উপরে নির্ভর করবে আপনার জীবনের শেষ। আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে আপনার পরিবার কিভাবে চলবে, আপনার সন্তানরা কিভাবে বড় হবে, আপনার সন্তানদের দ্বারা যে নাতিপুতি আসবে তারা কিভাবে বড় হবে। আজকে আপনার সিদ্ধান্ত সেই দিন সেই পরিকল্পনা ঠিক করবে। আমরা ভয় পাই, আমরা ভাবি এই সমস্যা খুব বড়, এই রোগ খুব পুরনো, এই ক্ষত, আমি ব্রোকেন হার্টে, আমার মন ভেঙে গেছে, আমার কষ্টে, জীবনটা কষ্টে ভরা, আমি আমার জন্মের পর সেইখানে কষ্ট দেখছি, আমার মা আমাকে যন্ত্রণা দিয়েছে, আমার বাবা আমাকে যন্ত্রণা দিয়েছে, আমার বিয়ে হয়ে গিয়েছে, বিয়ের পর আমার স্বামী আমাকে কষ্ট দেয়, আমার স্ত্রী আমাকে কষ্ট দেয়, আমার সন্তানেরা কষ্ট দেয়, এই কষ্ট শেষ হবে কবে? প্রভু আজকে শুনতে চান আপনার কাছ থেকে, আপনার যত বড় যত গভীর ক্ষত হোক না কেন, আজকে তিনি বলতে চান তুমি কি প্রস্তুত রয়েছো আমার জন্য? তুমি কি আমার জন্য কাজ করতে চাও? তুমি কি একটি স্টেপ, তুমি কি সিঁড়িতে একটি ধাপ তুমি আমার নামে আগাইতে চাও? সিদ্ধান্ত আপনার, আপনি সামনের দিকে আগাবেন কিনা। আমরা অনেক সময় আমাদের সমস্যাকে আমরা বড় করে দেখি। আমাদের মনে পড়ছিল যে আমাদের বিভিন্ন যখন ইভেন্ট হয় তখন আপনাদের কাছ থেকে আমরা সাহায্য চাই। কেউ পানির বোতল দেয়, কেউ প্লেট দেয়, কেউ খাবার দেয়, রান্না করে দেয়, বিভিন্ন কিছু দেয়। এক বোন তিনি পানির বোতল দিলেন, পানির বোতল দেওয়ার পর বাসায় এসে বলেন তুমি কাউকে বললো না আমি পানির বোতল দিছি, কারণ এটা নিয়ে মানুষ কথা শোনায়, আমার মানুষের কথা শুনতে ভালো লাগে না। একটা বোন তিনি মণ্ডলীকে পানির বোতল উপহার দিয়েছেন এবং তিনি সেটা কাউকে বলতে মানা করেন। প্রভু চান যেটা আপনি সাক্ষ্য গ্রহণ করেন, প্রভু চান সামনে থেকে আপনি নেতৃত্ব দেন, পিছন থেকে নয়। শুধু আপনি সাপোর্ট করেন ভালো, কিন্তু সামনে থেকে করেন। আমাদের দুর্বল শরীর কিন্তু আমাদের দৃঢ় সিদ্ধান্ত। শরীর দুর্বল হতে পারে কিন্তু সিদ্ধান্ত আমাদের শক্তিশালী হতে পারে। ঈশ্বর তিনি শক্তি খোঁজেন না, তিনি খোঁজেন আনুগত্য। আমরা দুর্বল ছিলাম কিন্তু আমরা মুক্তিপ্রাপ্ত হয়েছি। একটি স্পর্শে
পূর্ণ আরোগ্য, ওয়ান টাচ কমপ্লিট হিলিং। আমরা ভাবি এই সমস্যা খুবই বড়, এই কষ্ট খুবই গভীর, এই রোগ অনেক পুরনো, ক্রনিক্যাল ডিজিজ, ভালো হবে না কোনোদিন। প্রিয় মণ্ডলী, যিশুর কাছে কোনো রোগ বড় নয়। আমরা যদি দেখি মথিলিখিত সুসমাচার 8:16-17 পদ, তিনি নিজে আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। যিশু তিনি নিজে আমাদের সকল দুর্বলতাকে গ্রহণ করেছেন। সেই নারী তিনি ভাবেন নাই যে পুরো শরীর স্পর্শ করতে হবে। তিনি শুধু ভেবেছিলেন যদি আমি তার বস্ত্র, তার সেই কাপড়ের একটা অংশ যদি স্পর্শ করতে পারি, তাইলে আমি ধন্য হব। একটি স্পর্শ, একটি মুহূর্ত, 12 বছরের লোক ভ্যানিশ, শেষ। জেমি মর্গান 15 বছর ধরে অসুস্থ, ঈশ্বরের একটি স্পর্শ, এক মুহূর্তে ভ্যানিশ। আজকে যদি আমরা কোনো ক্রনিক্যাল কিছু নিয়ে ডিজিজ নিয়ে থাকি, ইভেন আমাদের যদি কোনো জেনেটিক্যাল কোনো কিছু থাকে, আমরা জানি না আমাদের সামনে কি আসবে, কোনো জেনেটিক্যাল যদি কোনো কার্স থাকে, আমরা সবাই জেনারেশনাল আশীর্বাদ পাইতে চাই, আমাদের পিতৃপুরুষদের ভালো কাজে আশীর্বাদ পাইতে চাই। কিন্তু বাইবেল বলে অভিশাপ রয়েছে। আজকে সুযোগ রয়েছে যেন আমরা যিশুর নামে সেই অভিশাপ কাটাইতে পারি। আমেন। যেন যিশুর নামে সেই অভিশাপ আমরা কাটাইতে পারি। বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর। সেদিন এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, সে তার বাবার জন্য প্রার্থনা জানিয়েছে। গত কয়েকদিন আগে তার বাবার একটা অপারেশন হয়েছে। আমি জিজ্ঞেস করছিলাম, তোমার বাবার এই অসুখটা হয়েছে, এই অসুখটা কার আছে? এই অসুখটা আমার ঠাকুরমার ছিল, এই অসুখটা আমার দাদুর ছিল, এই অসুখটা আমার পিসিদের আছে। আমার প্রত্যেকটা পিসি, আমার 4টা পিসি, 4টা পিসির একটা অসুখ আছে। এটা কি চিন্তা করা যায়? যদি একটা সংসারে একটা লোকের 5 জন সন্তান, 5 জনের সন্তানের যদি কিডনি নষ্ট থাকে, এটা সহ্য করা যায়? যদি তাদের আগে পিতৃপুরুষ কিডনি সমস্যা ভোগে, সমস্যার সমাধান আছে একটি মাত্র, যিশুর নামে। আমেন। একটি নাম, যিশু নাম। আর কোনো নাম নাই, কোনো ডাক্তার নাই। ডাক্তার বলবে তুমি ওই যে কি বলে ডায়ালাইসিস করো, ডাক্তার বলবে তুমি কিডনি ট্রান্সপ্লান্ট করো, ডাক্তার বলবে। কিন্তু আমরা চাই যেন তারপরের জেনারেশন, সেই যে বাবার 5টি সন্তান, সেই 5টি সন্তানের পরের যে 5টি হবে আরো, বা 10টি হবে, বা তাদের সন্তান কোনো অভিশাপ যেন না থাকে যিশুর নামে। শুধু যিশুর নামে সম্ভব, আর কোনো নাম পারে না, আর কোনো নামে সেই শক্তি নাই। শুধু একটি স্পর্শ, সময়ের কোনো ক্ষমতা নাই। 12 বছর, 15 বছর, বছর কিছুই করতে পারে না। কিন্তু সমস্ত সব ক্ষমতা যিশুকে দেওয়া হয়েছে। শুধু যিশুর একটি স্পর্শ যথেষ্ট। সুস্থ শরীর এবং পরিচয়, পুনরুদ্ধার, হিল বডি এন্ড রিস্টোর আইডেন্টিটি। আমরা শুধু সুস্থ হইতে চাই, কিন্তু ভিতরে আমরা আমাদের সম্মান ফেরত পেতে চাই। কিন্তু ঈশ্বর শুধু আমাদের শরীর দেখেন না প্রিয় ভাই, প্রিয় মণ্ডলী। ঈশ্বর আমাদের পরিচয় দেখেন। আমরা আসলে কার সন্তান? আমরা কার সন্তান? বিভূধন ভাই, আপনি কি মিস্টার রবীন্দ্রনাথ সাহেবের সন্তান? যিশু সেই পরিচয় দেখেন না। ডালিন্দা, আপনি কি ডক্টর এন্ড্রু সন্তান? সেই পরিচয় যিশু দেখেন না। সেই পরিচয় যিশু দেখেন না। যিশু দেখেন আমরা তার সন্তান কিনা, কারণ তিনি তার রক্ত দ্বারা আমাদেরকে ক্রয় করেছেন, আমাদেরকে পিতা বলে ডাকার সুযোগ দিয়েছেন। আমরা তার সন্তান। আজকে তিনি আমাদের শরীর দেখেন না, আমাদের রক্তের জিন দেখেন না, আমাদের জেনেটিক্স দেখেন না। তিনি দেখেন আমাদের পরিচয়। আমাদের কি যিশুর সাথে পরিচয় রয়েছে? আমাদের যিশুর সাথে কি আমাদের ব্লাড কানেকশন রয়েছে? সেই সম্পর্ক তিনি দেখেন। আমরা যদি দেখি রোমিও তার 8:1 এই কথা বলেন, অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। যদি কোনো আমাদের জেনারেশনের কোনো কিছু থেকে থাকে, আজকে সেই দণ্ডাজ্ঞা আর আমাদের নাই, কারণ আমরা মুক্ত, আমরা যিশুতে মুক্ত। যিশু সেই নারীকে ডাকলেন কন্যা বলে। আজকে যিশু আপনাকে
ডাকতে চান। সবকিছু বদলে গেল। সেই দাসী আর রোগী নাই, এখন তিনি কন্যা হয়েছেন। আগে ছিলেন একজন অসুস্থ 12 বছরের রোগী, আর এখন এক নিমিষে এক স্পর্শে তিনি হয়েছেন সন্তান। তিনি কন্যা, যাকে সমাজ বলেছিল অসুচি, কিন্তু যিশু তাকে পরিবারে ফিরিয়ে দিয়েছিলেন। ডক্টর জেমি মর্গান তিনি শুধু সুস্থ হন নাই, তিনি আবার তার জীবনের উদ্দেশ্য তিনি খুঁজে পেয়েছেন। ঈশ্বর তাকে লজ্জা থেকে মুক্ত করেছেন, ভয় থেকে মুক্ত করেছেন, শরীর সুস্থ করেছেন এবং তাদের পরিচয় পুনরুদ্ধার করেছেন। যিশু শুধু রোগ সারান না, তিনি আমাদের পরিচয় ফিরিয়ে দেন। আমরা আর লজ্জায় বাধা নই, কারণ আমরা তার পরিবারের অংশ। আমরা শুধু সুস্থ নই, আমরা মুক্তিপ্রাপ্ত। আমাদের বাক্য এই কথা বলে, যিশায়া 53 অধ্যায় 5 পদ এই কথা বলে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপর বর্তিল, আর তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমাদের সকল পাপের ফল, সকল শাস্তি তিনি বহন করলেন এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য লাভ হইল। আসুন আমরা সকল উঠে দাঁড়াই, আমরা আমাদের মস্তক এই সময় অবনত করি। আজকে আমরা শুধু একটু গল্প শুনিনি, শুধু বাইবেলের একটি গল্প নয়, কিন্তু আমরা সত্য দেখেছি। একটি নারী, তিনি 12 বছর তিনি কষ্টে ছিলেন, 12 বছরের কষ্ট। একজন বোন, তিনি সেই 15 বছরের অসুস্থতা ছিলেন। সময় আলাদা, কষ্ট আলাদা, দীর্ঘ কষ্ট, কিন্তু একই যিশু। দীর্ঘ কষ্ট মানে এই নয় যে যিশু ঈশ্বর তিনি অনুপস্থিত, তিনি উপস্থিত নয়। আমাদের দুর্বল শরীর কিন্তু আমাদের সিদ্ধান্তকে থামাইতে পারে না। একটি স্পর্শ আমাদের ইতিহাস বদলে দিতে পারে। আরোগ্য শুধু শরীরের নয়, আমাদের পরিচয়। যিশুকে সেই নারীকে ডাকলেন কন্যা বলে, কিন্তু আজকে যিশু আপনাকে ডাকছেন পুত্র বলে। আজকে প্রিয় বিশ্বাসীগণ, আপনাদেরকে যিশু তার সন্তান হিসেবে, কন্যা হিসেবে আজকে ডাকছেন। আজকে আমরা বুঝতে পারছি যে আমরা কোনো রোগের মাধ্যমে পরিচিত নয়, আমরা লজ্জায় পরিচিত নয়, আমরা ব্যর্থতায় পরিচিত নয়, তা আমরা একটি শব্দে পরিচিত। সেই শব্দটি হচ্ছে মুক্তিপ্রাপ্ত, রিডিমড। আমরা মুক্তিপ্রাপ্ত। যদি এমন কিছু হয় প্রিয় মণ্ডলী, আপনি দীর্ঘদিন ধরে বহন করে চলেছেন, আপনার যদি মনে হয় যে আপনার কষ্ট, আপনার জার্নিটা অনেক লম্বা, মনে রাখবেন ঈশ্বর হয়তো বা দেরি করেন, কিন্তু তিনি ভুলে যান না। আজকে ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সিঁড়ি বেয়ে একদম উপরে তুলে উঠতে বলছেন না। আজকে ঈশ্বর বলছেন একটি স্টেপ, প্রথম ধাপটি নেওয়ার জন্য। কারণ আমরা সবকিছু করতে পারি যিনি আমাদেরকে শক্তি দেন, তার দ্বারা। ধাপে ধাপে ঈশ্বর আমাদেরকে শক্তি দেবেন, তিনি আমাদের আরোগ্যতা দেবেন, ধাপে ধাপে তিনি আমাদের পরিচয় ফিরিয়ে দেবেন। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা সকলে এই সময় গানে যাই। আর কোনো নাম নাই, যে নামে জীবন পাই। আর কোনো নাম নাই, যে নামে জীবন পাই। আত্মার দানে হয় ভরপুর, আত্মার দানে হয় ভরপুর। সেই যিশু নাম কত সুমধুর, সেই যিশু নাম কত সুমধুর। আত্মার দানে হয় ভরপুর, আত্মার দানে হয় ভরপুর। এসো যিশুর কাছে, হেথা শান্তি আছে। এসো যিশুর কাছে, হেথা শান্তি আছে। হেথা শান্তি নদে বহে
বিশ্রাম তার কাছে আছে সব সমাধান তার কাছে আছে সব সমাধান আর কোনো নাম নাই যে নামে জীবন পাই আর কোনো নাম নাই যে নামে জীবন পাই আত্মার দানে হয় ভরপুর আত্মার দানে হয় ভরপুর সেই যিশু নাম কত সুমধুর সেই যিশু নাম কত সুমধুর আত্মার দানে হয় ভরপুর আত্মার দানে হয় প্রভু তোমাকে আরেকটি ধন্যবাদ দিই। আমরা ঘোষণার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর কিছুক্ষণ পরে আমরা বাড়ি ফিরে যাব। প্রভু, যখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আমি বিশ্বাস করি আমরা আজকে খালি হাতে ফিরে যাচ্ছি না। আমাদের তুমি হৃদয়ের কথা তুমি জানো, আমাদের অন্তর জানে পিতা ঈশ্বর। আমরা হয়তো বা কষ্টের বন্ধনে আবদ্ধ ছিলাম, এই সমস্ত কষ্ট সমস্ত যন্ত্রণা তুমি নিয়ে গিয়েছো এবং তুমি আমাদেরকে আনন্দে তুমি বন্দী করেছো। তুমি আশীর্বাদ যুক্ত করবো যেন আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের এই জীবন আমাদের এই দেহ যেন আমরা তোমার গৌরবার্থে ব্যবহার করতে পারি। আমাদের পরিবার, আমাদের সন্তান সন্ততি, আমাদের চিন্তা ভাবনার ভার, আমাদের চাকরি বাকরি, আমাদের পিতা মাতা, এবং যদি কোনো দীর্ঘদিনের কিছু থেকে থাকে, ক্রনিক কোনো অসুস্থতা, যদি দীর্ঘদিনে কোনো ব্যথা থেকে থাকে প্রভু, যে ব্যথাটা ভালো হচ্ছে না, হৃদয়ের কোনো ক্ষত, তুমি জানো প্রভু, তুমি সব জানো, তুমি সব দেখতে পাও। আজকে প্রভু বলতে চাই না কেউ হাত তুলতে, বলতে চাই না সামনে আসতে, যে তুমি আমাদের হৃদয় দেখতে পাচ্ছ। তোমার আরোগ্যদায়ী হস্ত প্রত্যেকটি হৃদয়ের উপর আছে। তুমি জানো কতদিনের সে ব্যথা যন্ত্রণা তোমার দাস্য বহন করেছে। আজকে সময় হয়েছে সেই ব্যথা তোমার পায়ের কাছে রাখা, কারণ তুমি আজকে চিরশান্তি তুমি দিতে যাচ্ছ, শরীরীয় শান্তি, কষ্টের বন্দি দশা থেকে মুক্ত করে বা আনন্দে বন্দি করতে যাচ্ছ। সেদিনও বন্ধু তোমাকে ধন্যবাদ দেই, তোমার রাঙ্গা পায়ে চুম্বন জানায়। হালেলুয়া, 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 হালেলুয়া। দেখতে পাও এই ক্ষত কত বছরের গভীর সেটি তুমি একমাত্র জানো। যে কোনো ক্ষত এক মুহূর্তে তুমি একমাত্র পাও ফিল করতে। আজকে এই ক্ষতগুলো তোমার কাছে লাগে, তুমি আমাদেরকে স্পর্শ করো,
সম্পূর্ণ পুনরুজ্জীবিত করো। তুমি দয়া করো এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দেহ, এই মন, এই প্রাণ তোমার গৌরবর্তী সুবিধা হবে। আমরা বাড়ি ফিরে যাবো পর্যন্ত আমাদের সর্বপ্রতি তুমি থাকো। আগামী সপ্তাহ ভাবনার ভাগ তুমি গ্রহণ করো। আমাদের বাইরে যাওয়া, আমাদের ভিতরে আসা তুমি নিয়ন্ত্রণ করো। আমাদের সন্তানদেরকে তোমার কাছে রাখি, আমাদের পিতা মাতাদের তোমার কাছে রাখি, আমাদের স্ত্রীদেরকে, আমাদের স্বামীদেরকে তোমার কাছে রাখি। তুমি সমস্ত কিছু নিয়ে গৌরবান্বিত হও। আমাদের বাংলাদেশি কমিউনিটিকে তোমার কাছে রাখি। এই কমিউনিটিকে আরো ব্যবহার উত্তর বৃদ্ধি করে সাহায্য করো। কারণ প্রত্যেকে একসাথে আমরা তোমার গৌরব করতে পারি, হাত তুলে প্রশংসা করতে পারি। তুমি সাহায্য করো, সঙ্গে থাকার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করি আমার চার পাতা মুক্তি আছে প্রভু যীশু খ্রিস্টের নামে। আর এখন বিদ্যাশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপরাধ, পবিত্রতার শান্তি, শক্তি এবং চেতনা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত খ্রিস্টে আশ্রিত প্রত্যেকের সাথে এবং এই উপাসনার উপস্থিতি প্রত্যেকের সাথে, প্রত্যেকের পরিবারের সাথে চিরন্তর অবদান। আমেন।